বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এক্সেল এমএস এক্সেল বিষয়ে শিখব। এমএস এক্সেলের প্রথম ক্লাস, এমএস এক্সেল প্রথম ফার্স্ট ক্লাস, ক্লাস নং 1, জব টেবল ফর লেবারওয়েজ, লেবারদের মজুরি হিসাব আমরা শিখব। আমরা জাস্ট 3 জনের মজুরির নাম লিখেছি এখানে। আমরা যদি জানি 3 জনের লেখা আর 100 জনের লেখা ঠিক একই সেম ক্যাটাগরিতে আমরা আমাদের এই হিসাব করব। তা বন্ধুরা, আমরা জানি যে এক্সেল একটা মাইক্রোসফট এক্সেল একটা স্প্রেডশিট অ্যানালাইজ প্রোগ্রাম। এখানে প্রত্যেকটা ঘর এখানে 1 থেকে 1,30,000 পর্যন্ত সেল রয়েছে। তা আমরা প্রত্যেকটা ঘর এখানে প্রত্যেকটা ঘরের একটা করে প্রত্যেকটা ঘরকে একটা করে সেল বলবো। এ একটা সেল, বি একটা সেল, সি সেল, টি সেল, ই সেল এবং সেল নাম্বার সহ। তা আমরা বন্ধুরা আমরা এখন এই সেল এবং সেল নাম্বার সম্পর্কে আমরা একটু জেনে নিই আগে। আমরা জানি যে সেল এবং সেল নাম্বার, তা আমরা জানি যে এখানে আমি যদি কার্সারটা এখানে রাখি, একটা ঘরটা ব্লক হয়ে গেছে, এখানে 2টি জায়গায় লাইট হয়ে গেছে, একটা N আর একটা N4। এখানে আমি যদি এখানে 50 লিখি, এই 50টা আছে কোথায়? এই 50টা আছে কোথায়? আমার N এবং N4। তাই N4 সেলে অবস্থান করে আমাদেরকে এভাবে বলতে হবে যে N4 সেলে অবস্থান করতেছে। তা আমরা আজকে হাতে অনেক অল্প সময় নিয়ে আমি বসছি। তা আমরা আজকে শিখব যে জব কার্ড, জব লেবার, জব টেবল ফর লেবারওয়েজ, লেবারদের মজুরি হিসাবটা কীভাবে করব। আমরা জানি যে এখানে একজন মজুর যদি 7 দিনের এখানে হিসাব করব, আমরা 7 দিনের হিসাব। একজন মজুর প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত কাজ করে। আমরা যদি যে কোনো বাসায়ও যদি কাজে একজন মজুরকে নেই, সেখানে আমরা যদি তাকে কন্ট্রাক্ট দেই যে 7 দিন হিসাবে যদি কন্ট্রাক্ট দেই আমরা, যে তুমি যদি ইট ভাঙার কাজ নেই, যদি একটা ইট ভাঙো 60, মানে একটা ইট ভাঙলে 10 টাকা বা এরকম আমরা যদি দিই, যে দিনে কতটা ইট ভাঙবে, ইট প্রতি 1 টাকা করে যদি দিই, সাপোজ আমরা ধরলাম যে 1 টাকা করে, যে সে প্রথম দিন প্রথম দিন 60টা ইট ভাঙছে, 60 টাকা পাইছে। দ্বিতীয় দিন ভাঙছে 70টা, 70 টাকা পাইছে। তৃতীয় দিন 43টা, 43 টাকা পাইছে। এরকম করে 7 দিন সে এখানে 7 দিনের তার মজুরিটা যোগ হয়ে গেছে এবং আমরা এটাকে যোগ করব। কিভাবে যোগ করব সেটা আমরা সূত্রের মাধ্যমে তৈরি করব। তা এরকম শামীম, আরিফ, এরকম অনেক আরও লিখতে পারি আমরা সাপোজ। তা আমরা 3টা থেকে শুরু করি, যে আমরা 7 দিনের মজুরি হিসাবটা করব। তা 7 দিনে রেজার প্রথম আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই এক্সেলের হিসাব করতে গেলে আমাদের সবসময় একজনের হিসাব করতে হবে। আমরা একজনের হিসাব করব, অটোমেটিক 100 জনের 1,30,000 লোকের হয়ে যাবে। কিভাবে আমি সেটা দেখাবো। তা টোটাল আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমরা সমান জানি যে সাম ব্যবহার করতে হবে, সাম ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদের প্রথম দিনের মজুরি সেল নাম্বার, এই যে প্রথম দিন কত টাকা, আমাদের মাথায় রাখতে হবে আমরা একজনের কাজ করব, সবারই নয়, শুধু একজনের কাজ করব। এটা পাশাপাশি যোগ, যেহেতু সেক্ষেত্রে আমরা এটাকে সাম যদি না করে আমরা এভাবেই করতে পারি যে রেজাতে ক্লিক করি, প্রথম দিনে এখানে B9 যোগ হয়ে গেছে, B9। তা আমরা যদি এরকম করে দেখি, B9 প্লাস C9 প্লাস D9 প্লাস E9 প্লাস F9 প্লাস G9 প্লাস G9, তারপর H9, আমরা H9 লিখি। এই যে এতগুলো আমরা 9999 লিখতাম, যদি এখানে যেহেতু 7 দিনের হিসাব দেখে আমরা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন 1 মাসের কাজ করব, একবারে মাসিক হিসাব একটা করব, তখন কিন্তু অনেক ক্লাস দিয়ে দিতে মস্তিষ্ক হ্যাং হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবচেয়ে শর্টকাট কাজ করব। আমরা জানি যে এক্সেল পদ্ধতি হচ্ছে 2টি, কম্পিউটার 2টো পদ্ধতিতে কাজ করে। একটা হচ্ছে বাইনারি পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিট পদ্ধতি। বাইনারি পদ্ধতিটা 0 থেকে 1 আর ডিজিট হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা পদ্ধতির মাধ্যমে হিসাব করে, গাণিতিক হিসাব করে। তাহলে আমরা দেখি যে কোন পদ্ধতিতে সবচেয়ে সোজা পদ্ধতি হয়। আমরা দেখি, এখানে জানি সমান সাম মানে হচ্ছে যোগ, ফার্স্ট ব্র্যাকেট
তা প্রথম দিনের রেজার প্রথম দিনের সেল নাম্বার, প্রথম দিনটা কি আছে B9, এখানে B9 হয়ে গেছে, ডট ডট, দুইটা ডট ব্যবহার করব, B9 প্রথমটা আর শেষটা আমরা নেব বন্ধুরা, প্রথমটা আর শেষটা হচ্ছে কি H9, ব্র্যাকেট ক্লোজ। দেখো প্রথমটা এবং শেষটা B9 ডট ডট H9, এইটা মানেই হচ্ছে যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে হিসাব করলো যে 0 থেকে 1, এই 0 থেকে 1 এর মধ্যে অসংখ্য সংখ্যা যাকে খালি চোখে দেখা যায় না, কিন্তু কম্পিউটার ইন্ডিকেট করতে পারে, কম্পিউটার হিসাব করতে পারে। তা আমরা জানি কম্পিউটার বাইনারি পদ্ধতিতে হিসাব করবেই, এই জন্য সমান সাম B9 ডট 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 H9 লিখে ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস করলে আমাদের অ্যান্সারটা অ্যাপ্রুভেড হয়ে যাবে। তা আমরা এখন এই যে এখানে প্রত্যেকটা জনের জন্য আলাদা আলাদা করব না বন্ধুরা, আমরা একজনের কাজ করব। আর এই যে প্লাসটা বড় হয়ে গেছে, এই যে কানিতে দেখা যাচ্ছে যে এই বক্সের মধ্যে এই কানিতে একটা প্লাসটা, মোটা একটা প্লাস এখানে ধরলেই চিকন হয়ে যায়। তা আমরা ক্লিক চেপে ধরে নিচের দিকে টানবো, সবার হয়ে গেল, একটু জাদুর মতো। যেরকম 1,30,000 জনের যদি হয়, 1,30,000 জনের একটা টান মারবো, সবার হয়ে যাবে বন্ধুরা। তারপরে তাহলে আমরা এখানে জানলাম, এখন আমরা করব অ্যাভারেজ। অ্যাভারেজটা হচ্ছে গড় নির্ণয়টা করব। দেখা গেল যে রেজা একদিন পাচ্ছে 60 টাকা, একদিন 70 টাকা, একদিন 43, একদিন 56, তাহলে মাথা পিছু গড় কত, কি দৈনিক কত পড়লো তার উপরে সেটা আমরা জানবো বন্ধুরা। সমান সমান অ্যাভারেজ, AVERAG, অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, ঠিক একজনেরই কাজ করবো, রেজার কাজ করবো, রেজাতে ক্লিক করব, B9 ঠিক ডট 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 ডট, শেষটা হচ্ছে H9 এ, যে এখানে ক্লিক করব সপ্তম দিনে, এখানে H9 চলে আসলো, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ইন্টার প্রেস করলেই আমাদের রেজাল্টটা হয়ে যাবে। রেজা 64 টাকা ইনকাম করে, সে দৈনিক দেখা গেল যে 60 টাকা, 70 টাকা, 43 টাকা, কিন্তু দৈনিক তার গড় পড়েছে অ্যাভারেজে সে 64 টাকা দিন ইনকাম করেছে। তাই এটাও আমরা ওই রকম ছোটো প্লাস ধরে টানি, এরকম সবার হয়ে গেল। তা এখন আমরা যদি এখানে টোটাল লিখি, যে এতক্ষণ আমরা পার্সোনাল একজনে করে টোটাল বিল করলাম, এখন কোম্পানির কত টাকা খরচ গেল, সেটা টোটাল খরচ কত গেল সেটা আমরা বের করব। টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম। তো এখন টোটালটা কিভাবে আসবে, খাড়াখাড়ি, এতক্ষণ আমরা পাশাপাশি যোগ করলাম, এখন হবে খাড়াখাড়ি যোগ, তাই না? তাহলে এখন টোটালটা আছে কোথায়, কোন সেলে, আই সেলে আছে। আই কততে আছে, I9 থেকে শুরু হয়েছে, I11 এ শেষ হয়ে গেছে। তা আমরা এটা ওই রকম করি, সমান সমান সাম মানে যোগ, আমরা জানি প্রথমটা I এর প্রথমটা I কত, I9 ডট ডট, সরি আমরা এখানে ক্লিক করে দিই, I9 ডট ডট, শেষটা I11, সাম ফার্স্ট ব্র্যাকেট I9 ডট ডট I11, ব্র্যাকেট ক্লোজ। ওকে, ইন্টার প্রেস করি, দেখি রেজাল্ট হয়ে গেছে। এখন আমরা এইটার যদি করি, এটা আমাদের টোটাল খরচ গেল 1402 টাকা। এখন এইটার এপাশে টানলে, বাম পাশে টানলে, ডান পাশে টানলেই কিন্তু এইটার দৈনিক খরচ হয়েছে 200 টাকা 29 পয়সা খরচ গেছে দৈনিক। তাহলে আমরা এখন ম্যাক্সিমাম করব বন্ধুরা। এখন ম্যাক্সিমাম সর্বোচ্চ টাকা পাইছে থেকে কোম্পানির, বা যদি কোম্পানি থেকে বলা হয় যে ওখানকার মধ্যে সবচেয়ে বেশি টাকা পাইছে তাকে খুঁজে বের করো, ওখানকার মিনিমাম মধ্যে সবচেয়ে কম পাইছে থেকে তাকে খুঁজে বের করো। কীভাবে বের করবো, সমান ম্যাক্স, যেহেতু আমাকে অবশ্যই ইয়া থেকেই খুঁজতে হবে, টোটাল থেকেই খুঁজতে হবে সবচেয়ে বেশি পাইছে, এই জন্য টোটাল থেকে সমান ম্যাক্স লিখবো, শর্টকাট ম্যাক্স I9 ডট ডট I11, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ওকে, তারপরে মিনিমাম, এখানকার সবচেয়ে বেশি টাকা পাইছে থেকে 482 টাকা পাইছে শামীম। মিনিমাম সমান মিন ফার্স্ট ব্র্যাকেট I9 ডট ডট I11, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। 448 টাকা সবচেয়ে কম এখানকার।
তা এটার এই দুইটা সিলেক্ট করে এটা ধরে ছোটো প্লাস ধরে পাশে টানি, এদেরও হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি টাকা খরচ দৈনিক 68 টাকা 68.85, আর সবচেয়ে কম পাইছে কম 64। ঠিক আছে, এই হলো বন্ধুরা। আমি জানি যে নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝেছো। আমরা এর আগামী ক্লাসে আরও সুন্দর করে তোমাদের বুঝাবো। এই প্রোগ্রামগুলোই নিয়ে আরও অনেক প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলো নিয়ে আসবো। আমরা ইনশাল্লাহ তোমরা সহজেই এই এক্সেল সম্পর্কে বুঝে যাবা। ধন্যবাদ সকলকে।